আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব সকাল থেকে রাত পর্যন্ত ডেইলি রুটিন হিসেবে যে কাজগুলো আমরা করি সেগুলো শিখব। তো চলুন শুরু করা যাক। আমি 6টায় উঠি। আই গেট আপ 6 o'clock। এরপর আমি হাঁটতে বের হই। আফটার দ্যাট আই গো আউট ফর এ ওয়াক। এভাবে বলবো। ঘন্টা খানেক পর বাড়ি ফিরে আসি। আই কাম ব্যাক হোম আফটার অ্যান আওয়ার। এভাবে বলবো। তারপর আমি মুখ ধুয়ে ফেলি, ব্রাশ করি, গোসল করি, পোশাক পরি এবং চুল আঁচড়াই। দেন আই ওয়াশ মাই ফেস, ব্রাশ মাই টিথ, শোয়ার, ওয়ার মাই ড্রেস অ্যান্ড কম্ব মাই হেয়ার। তারপর আমার স্ত্রী ব্রেকফাস্ট করতে ডাকে। দেন মাই ওয়াইফ কলস মি ফর ব্রেকফাস্ট। এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ায় কলের সাথে এস যুক্ত হয়েছে। আমি ব্রেকফাস্ট করতে ডাইনিং রুমে যাই। আই গো টু দ্য ডাইনিং রুম ফর ব্রেকফাস্ট। আমি সাধারণত রুটি, জুস এবং ডিম খাই। আই ইউজুয়ালি হ্যাভ ব্রেড, জুস অ্যান্ড এগস। এখানে হ্যাভের জায়গায় ইট দিলেও কিন্তু হবে, কিন্তু হ্যাভ দিলে বেটার শোনায়, তাই এখানে হ্যাভ দেওয়াই ভালো। তাই আমি বাস ধরতে প্রায় 8:30 নাগাদ রওনা হই। সো আই লিভ অ্যারাউন্ড 8:30 AM টু ক্যাচ দ্য বাস। এখানে একটা বিষয় শেখার রয়েছে যে এখানে প্রায় কথাটি ব্যবহারের জন্য এখানে অ্যারাউন্ড ব্যবহার করা হয়েছে। আবার আমি যদি হেঁটে অফিসে যাই তাহলে কিভাবে বলবো? তাহলে এইভাবে বলবো, আই গো টু অফিস অন ফুট। আমার অফিস শেষ হয় 5টায়। মাই অফিস ফিনিশেস অ্যাট 5 o'clock। এবার অফিস শেষ হয়ে গেলে যদি আপনারা পায়ে হেঁটে বাড়ি আসেন তাহলে কিভাবে বলবেন? তাহলে বলবেন, আফটার অফিস আই ওয়াক ব্যাক হোম। বাড়িতে থাকা অবস্থায় আমি আমার বউকে সময় দেই। আই স্পেন্ড টাইম উইথ মাই ওয়াইফ হোয়েন আই অ্যাম অ্যাট হোম। ওয়াচ মুভিজ। সাধারণত আমরা রাতের খাবার 9টার দিকে করি। জেনারেলি উই হ্যাভ ডিনার অ্যারাউন্ড 9 o'clock। তারপর আমি খবর দেখি। দেন আই ওয়াচ নিউজ। সর্বশেষে আমি রাত 11টায় ঘুমাতে যাই। অ্যাট লাস্ট আই গো টু বেড অ্যাট 11 PM।